আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং মানে হচ্ছে একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করা। যেমন ইন্টিজার আছে ফ্লোটিং এ নেওয়া, ফ্লোটিং আছে স্ট্রিং এ নেওয়া, স্ট্রিং থেকে ফ্লোটিং এ নেওয়া, ইন্টিজার এ নেওয়া। এই জিনিসটাকে আমাদের টাইপ কাস্টিং বলে। সো আমরা সেই জিনিসটাই আজকে দেখব যে টাইপ কাস্টিং এর জন্য। সো আমরা ধরেন যে এখানে ২-৩ টা ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করে নিই। যেমন হচ্ছে x ধরেন যে আমি দিলাম হচ্ছে 12, y দিলাম হচ্ছে 24.5 এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট আছে। আর এখানে আমাদের যেই z এটা আমি দিলাম হচ্ছে যে ফেডো। ঠিক আছে? এটা আমি দিলাম। ঠিক আছে? সো এটা কিসে আছে? আমাদের ইন্টিজারে আছে। অবশ্যই আমি হ্যাশ কোডটা লিখতে হবে যেহেতু আমার পাইথন আমার কমেন্টটা হ্যাশ দিয়ে হয়। ইন্টিজার এটা হচ্ছে ফ্লোট আর এটা আছে হচ্ছে আমাদের স্ট্রিং str ঠিক আছে? str এ আছে। সো এগুলো হচ্ছে আমাদের নরমাল যে ভেরিয়েবল ডিক্লারেশন এটা করে নিলাম। আমরা যদি প্রিন্ট করে দেখি সবগুলাকে x প্রিন্ট y প্রিন্ট z ঠিক আছে? আমরা নরমালি যদি প্রিন্ট করাই, রান করাই, আমরা x, y, z কে প্রিন্ট অবস্থায় দেখতে পাচ্ছি। ঠিক আছে? এটা আমরা নরমাল ভাবে দেখতে পাচ্ছি কিন্তু বুঝতেছি না কোনটা কোন ধরনের সংখ্যা। মানে চোখের দেখায় হয়তো বোঝা যাচ্ছে। বাট এখানে যদি আমি টাইপটা লিখে দেই, টাইপ ফাংশনটাকে কল করে দেই। টাইপ তাহলে আমি বুঝতে পারবো যে মানে কোনটা কোন টাইপে আছে। যদিও আমি লিখে দিয়েছি উপরে কিন্তু আমরা বুঝতে পারবো সহজেই। আমি রান করাই দেখবেন যে আমাকে টাইপটা দিচ্ছে। একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে স্ট্রিং। সো এখন আমি এগুলাকে কনভার্ট করব। কিসে? যেমন হচ্ছে আমি ইন্টিজারকে x এর ভিতরে আবার রেখে দেই কোডে সমস্যা নাই। x is equal to আমি এখন যদি ফ্লোটে রূপান্তর করতে চাই, ফ্লোটে তাহলে আমি কি করলাম? আমি x কে ফ্লোটে রূপান্তর করে x এর ভিতরে রেখে দিলাম। সো এখন যদি আমি প্রিন্ট করি x কে নরমালি যদি প্রিন্ট করি আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাকে 12.0 দেখাচ্ছে। কারণ এটা ফ্লোটিং পয়েন্টে কনভার্ট হয়ে গেছে। এখন আমি এটাকে একটু করে রাখি, কমেন্ট করে রাখি। রান করাইলে আমি দেখব যে 12.0 দেখাচ্ছে। কারণ এটা কিসে কনভার্ট হইছে? ফ্লোটে কনভার্ট হইছে। তখন ১ম কিন্তু প্রিন্ট দিছিল শুধু 12। সো আমি যদি এটার টাইপটাকে দেখতে চাই, প্রিন্ট নিচে আমি টাইপ সহ প্রিন্ট করি। টাইপ x এখন যদি টাইপ x এর টাইপটা আমি দেখি, আমাকে দেখাবে যে হচ্ছে ফ্লোট। কারণ কি আমি তাকে কনভার্ট করে দিয়েছি কিসে? আমি তাকে কনভার্ট করে দিয়েছি ফ্লোটিং এ। ঠিক আছে? এটা হচ্ছে একটা টাইপ কনভার্সন। হ্যাঁ? সো এখন আমাদের y কে আমি যদি কনভার্ট করি, আমি এটাকে কমেন্ট করে রেখে দেই। এতটুকু। আমি যদি ছোট্ট কমেন্ট এখানে আমি এখন y কে কনভার্ট করি, y আছে হচ্ছে 24.5 এটাকে যদি আমি উম ইন্টিজারে কনভার্ট করি তাহলে আমাকে শুধু 24 দেবে, 5 দিবে না। ঠিক আছে? যেমন ইন্ট আমি এখন যদি y কে কনভার্ট করে রেখে দেই এখানে এবং আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট y এবং হচ্ছে আমি টাইপটাও যদি চেক করে ফেলি সাথে প্রিন্ট টাইপ y যদি চেক করি এখন আমাকে দেখবেন যে 24 দিচ্ছে কারণ আমার পূর্ণ সংখ্যাটা দিবে। আমার ফুল ইয়াটা দিবে না। সো এই যে দেখেন আমাকে 24 দিচ্ছে এবং ক্লাসটা ইন্টিজার দেখাচ্ছে। ঠিক আছে? আমি চাইলে বাকি ২ টাকে স্ট্রিং এ কনভার্ট করতে পারি। হ্যাঁ? আপনি চাইলে সংখ্যাকে স্ট্রিং এ কনভার্ট করতে পারেন। ঠিক আছে? সো এখন আমি এটাকে করলাম। এখন আমি চাইলে কিন্তু এই ২ টাকে একটু ওপেন করি। ওপেন করে আমি এটাকে স্ট্রিং এ কনভার্ট করে দেখাই ২ টাকেই। str ঠিক আছে? ২ টাকে কিন্তু স্ট্রিং এ কনভার্ট করতে পারতেছি str ঠিক আছে? এখন আমি রান করাইলাম। রান করালে আমি দেখতে পাচ্ছি যে আ সেটা হয়ে আছে, কমেন্ট হয়ে আছে এজন্য আসে নাই। এই দেখেন ২ টাকে কিন্তু স্ট্রিং এ কনভার্ট করা আছে। ঠিক আছে? str হ্যাঁ? সো আপনি সংখ্যাকে ইজিলি স্ট্রিং এ কনভার্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখন ঝামেলাটা বাধবে হচ্ছে আমার যে স্ট্রিং আছে এটাকে আমি কিসে কনভার্ট করব? redo এটা কিন্তু স্ট্রিং এ আছে। এটাকে কিন্তু চাইলেই আপনি হচ্ছে প্রিন্ট যেমন হচ্ছে প্রিন্ট পড়ে আমি হচ্ছে ধরেন যে z কে ইন্টিজারে কনভার্ট করতে চাই z এ।
ঠিক আছে? আমি যদি প্রিন্ট করি z কে, আমি প্রিন্ট করে দেখি আমার কি আসে। এখানে কিন্তু এরর দিয়ে দিছে। ঠিক আছে? কারণ হচ্ছে এটা একটা সেন্টেন্স। এখন যদি আপনি স্ট্রিং এর ভিতরে 12 দেন বা 25 দেন, দেখেন এখন কিন্তু আবার করবে। তো আপনার যদি এটা ডিজিট টাইপ হয়, তাইলে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করা কোনো সমস্যা না। মানে সরি মানে স্ট্রিং আছে ইন্টিজারে কনভার্ট করুন, ফ্লোটিং এ কনভার্ট করুন, কোনো সমস্যা নাই। আপনি ইজিলি করতে পারলেন। বাট এটা যদি ডিজিট না হয় সেক্ষেত্রে আপনার কিন্তু বিপদ হবে। সেক্ষেত্রে আপনার এরর দিয়ে দিবে। ঠিক আছে? সো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। সো এভাবেই আমরা টাইপ কাস্টিং করতে পারি। আরেকটা জিনিস আমাদের কোনো স্ট্রিং এর সাথে কোনো ইন্টিজার কে বা ফ্লোটিং কে প্রিন্ট করতে চাইলে অবশ্যই তাকে স্ট্রিং এ কনভার্ট করেই আমাকে করতে হবে। মানে সংখ্যাটাকে স্ট্রিং এ কনভার্ট করেই করতে হবে। ঠিক আছে? এই জিনিসটা আমরা আগেও দেখেছি। ঠিক আছে? এই জিনিসগুলো নেক্সট এ পেয়ে যাবো, সমস্যা নাই। সো আশা করি যে টাইপ কনভার্সনটা কিভাবে হয়, কিভাবে কাজ করবে সেই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখানে আপনারা একটু মনো ম মনোযোগ রাখবেন অবশ্যই যে আপনাদের কোনোভাবেই যেন কোনো স্ট্রিং কে মানে সেন্টেন্স টাইপ স্ট্রিং কে বা ওয়ার্ড এক্সিস্ট করে, আলফাবেট এক্সিস্ট করে এরকমকে ইন্টিজার বা ফ্লোটিং এ কনভার্ট করা যায় না। যদি স্ট্রিংটা সংখ্যায় হয় তাহলে আমি সহজেই তাকে স্ট্রিং থেকে অন্য কোনো কিছুতে কনভার্ট করতে পারবো। সো আশা করি যে আপনারা ক্লিয়ার এই জিনিসটা কিভাবে কাজ করে। সো আজকে পর্যন্ত এতটুকুই। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যারা পাইথন শিখতে চায় তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। সো আজকে এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।